তারিখ আমরা বাগুয়াটি থানাতে একটা কমপ্লেন পেলাম ফ্রম ওয়ান বিনীতা সিং, ডটার অফ বিনোদ কুমার সিং। বাড়ি আছে চিনার পার্কে। তো ওনার কমপ্লেন ছিল ওনার বাড়িতে নাইট অ্যারাউন্ড 2টোর সময় কিছু লোক এসে আইটি ডিপার্টমেন্টের নাম করে একটা রেড করেছিল। তো এই রেডের পরে ওনারা ভ্যালুয়েবল আইটেমস মানে ক্যাশ আর আদার অর্নামেন্টস সিজ করে ওখান থেকে নিয়ে গেছে। আর এই নিয়ে যাওয়ার টাইম কোনো সিজার লিস্ট কিছু দিল না। ডিউরিং কেস ইনভেস্টিগেশন পাশের যে সিসিটিভি ফুটেজেস থেকে আমরা স্টার্ট করলাম, আর যে সিসিটিভি ফুটেজেসে ফার্স্ট ইনফরমেশন আমরাই পেয়েছে ওনারা এসেছিল দুটো ভেহিকলসের, একটা পিকআপ ভ্যান আর একটা বাইকে। তো পিকআপ ভ্যানের নাম্বারটা ট্রেস করে আমরা যে ড্রাইভারকে অ্যারেস্ট করলাম ফ্রম সাউথপোর্ট পিএস এরিয়া। মিডলম্যানকে অ্যারেস্ট করলাম নিউ আলিপুর পিএস এরিয়া থেকে। তো মিডলম্যান থেকে নেক্সট ইনফরমেশন আমরা এই পেয়েছি, এই মিডলম্যানকে এই গাড়ি হায়ার করার জন্য বলা হয়েছে সিআইএসএফ এর একটা 3 স্টার অফিসার মানে ইন্সপেক্টর। তো অন দ্য বেসিস অফ টেকনিক্যাল এভিডেন্স আমরা এই সিআইএসএফ এর ইন্সপেক্টরকে অ্যারেস্ট করলাম ফারাক্কা থেকে। বাগুইয়াটি থানার পুলিশ কিন্তু মোট 5 জন সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে এবং এই সিআইএসএফ জওয়ানদের মধ্যে একজন ইন্সপেক্টর রয়েছে যার নাম অমিত কুমার সিং, তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই যে গোটা ঘটনা সিআইএসএফ জওয়ান গ্রেফতারের প্রসঙ্গে বাগুইয়াটি থানার পুলিশ যে গ্রেফতার করেছে এর নেপথ্যের কারণ প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে গত 18 তারিখ এক মহিলা তিনি অভিযোগ করেন, যিনি চিনার পার্ক অঞ্চলে থাকেন, যে তার বাড়িতে কিন্তু আইটি রেড হয়েছে বলে বেশ কয়েকজন জওয়ান আসেন এবং তারা বলেন যে আইটি আধিকারিক তারা, অর্থাৎ কিনা আয়কর দফতরে তারা আধিকারিক, এবং তাদের বাড়িতে কিন্তু কত গয়না রয়েছে, কত নগদ রয়েছে, সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়। শুধু তাই নয়, সেই মহিলা যেটা অভিযোগ করেন যে বিনীতা সিং তার নাম, তিনি যেটা অভিযোগ করেছেন যে তাদের বাড়ি থেকে কিন্তু গয়না এবং নগদ টাকা কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে এবং তাদের সন্দেহ এরা কিন্তু কোনো রকম আয়কর আধিকারিক নয়, কেননা তারা যাওয়ার সময় বলে গিয়েছিল আয়কর দফতরে কোনো রকম যোগাযোগ করার দরকার নেই, কাউকে কোনো ফোন করার দরকার নেই, প্রয়োজন হলে তারা যোগাযোগ করে নেবেন। এবং বেশ কয়েক ঘন্টা কোনো রকম কোনো ফোন যেহেতু পাননি তারা, তখন তাদের সন্দেহ হয় এবং তারপরেই তারা বাগুইয়াটি থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে পুলিশ জানতে পারে বাগুইয়াটি থানা তদন্তকারী দলের সদস্যরা যে আয়কর আধিকারিকরা এসেছিলেন বলে তারা পরিচয় দিয়েছিলেন, আদতে তারা কেউ আয়কর আধিকারিক নন। তারা কিন্তু মোট 5 জন সিআইএসএফ জওয়ান ছিলেন। সেই 5 জনের মধ্যে একজন ইন্সপেক্টর ছিলেন যার নাম অমিত কুমার সিং, যিনি ফারাক্কা ব্যারেজে কর্মরত অবস্থায় ছিলেন। সেই ফারাক্কা থেকে কিন্তু এই অভিযুক্ত ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়, যিনি সিআইএসএফ এর ইন্সপেক্টর। তার পাশাপাশি মোট 4 জন সিআইএসএফ এর কনস্টেবলকে গ্রেফতার করা হয়। সেই সিআইএসএফ এর 4 জন কনস্টেবলের মধ্যে একজন মহিলা কনস্টেবল রয়েছেন। 2 জনকে উত্তরবন্দর থানা এলাকা থেকে, 2 জনকে নিউ আলিপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই যে গোটা গ্রেপ্তারি, সেই গোটা গ্রেপ্তারির পর পুলিশ যেটা জানতে পারে যে অভিযোগকারিনী যে মহিলা, সেই মহিলার সৎ মা আরতি সিং, তিনি কিন্তু গোটা বিষয়টি কন্ডাক্ট করেছেন। কেননা এই আরতি সিং অর্থাৎ কিনা সৎ মার সঙ্গে বিনীতা সিং এর একটা সম্পত্তি নিয়ে গন্ডগোল চলছিল। সেই সম্পত্তি বিষয়ক গন্ডগোলের পরিপ্রেক্ষিতে আরতি সিং এর পূর্ব পরিচিত ছিল অমিত কুমার সিং, যিনি ইন্সপেক্টর। তার সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং তারাই কিন্তু ছক কষেন যে আয়কর হানা বলে যত সম্পত্তি রয়েছে সেগুলো সব লুট করবেন। এবং সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছেন অভিযুক্তদের মোট 8 জন গ্রেফতার হয়েছে। সেই অভিযুক্তদেরকে আজকে আদালতে পাঠানো হয়, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। এর মধ্যেই টিআই প্যারেড করানো হবে, তেমনটাই কিন্তু বাগুইয়াটি থানার পুলিশ সূত্রে খবর।